কিছু খেতে মন চাচ্ছে, সময় মতো খেতে পারছি না। কিছু করতে মন চাচ্ছে, সময় মতো করতে পারছি না। হয়তোবা যেটা আশা করছি সেটা সময় মতো হচ্ছে না। যারা বাইরে কাজ করে তাদের সাথে প্রতিনিয়ত এই ঘটনাগুলোই ঘটে। দিন শেষে যতটুকু সময় পাওয়া যায় হয়তোবা একটু বিশ্রাম বা একটু ভালো থাকার জন্য বা পরিবারকে একটু ভালো রাখার জন্য যা করা যায় একটা মেয়ে সেটাই করে। এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করেই একটা মেয়ে ঘরে এবং বাইরে সমানভাবে তাল মিলিয়ে চলে। এটা শুধু আমার ক্ষেত্রে না, যারা বাইরে কাজ করে প্রত্যেকটা মেয়ের হয়তোবা এইভাবেই জীবনযাপনটা করতে হয়। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। 2-3 দিন থেকে এত বেশি মাথার ব্যথা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কাজ সময় মতো করতে হচ্ছে। এবং যেহেতু লম্বা একটা ছুটি বললেই চলে, যেহেতু দেশের পরিস্থিতি এখন এই রকম, বাসা থেকে খুব একটা বের হওয়া হয়নি। তো কাজে ফিরেছি আরও 2 দিন আগে। আর আজকে এত বেশি খারাপ লাগছিল, মাথাটা একটু একটু করে ব্যথাটা কমছিল। যখন আমার ব্যথা হয় 2-3 দিনের মতো এরকম মাথা ব্যথাটা থাকে এবং দেখা যায় যে এই সময়টা খুবই খারাপ একটা সময় পার করি। তারপরেও যেই ডেইলি রুটিনের যেই কাজগুলো আছে সেই কাজগুলো আসলে করে যেতে হয়। আমি যতক্ষণ না বিছানায় পড়ে না থাকি ততক্ষণ আমার যে কাজগুলো, আমি এই কাজগুলো করার চেষ্টা করি যতটাই কষ্ট হোক না কেন। তো আজকেও তার ব্যতিক্রম কিছুই না। মাথা ব্যথা করছিল এবং বাসা থেকে বের হওয়ার পরে দেখি এত বেশি রোদ, এই রোদটা মাথায় লাগার সাথে সাথে মনে হচ্ছিল যে আরও একটু ব্যথাটা বেড়ে গেল। তারপরেও কিছু করার নেই, কাজগুলো করে বাসায় ফিরলাম। এবং বাসায় ফেরার পরে তো আসলে আজকে তেমন কিছুই করা হয়নি, জাস্ট মাছ ভাজা এবং আলু ভর্তা। তো এই যে একটু অসুস্থ, এই কারণে তেমন কিছু করলাম না। হয়তোবা তার জন্যই হয়তোবা খাবার আসছে জন্য এত বেশি ভালো লাগছে। আমার ননদ আমার হাজব্যান্ডের চাচাতো বোন খাবার পাঠিয়েছে, 1 বাটি পোলাও, গরুর মাংস, ডিম এবং সাথে চিকেন ফ্রাই। তো পেয়ে বেশ ভালোই হলো, যেহেতু আমারও শরীর খারাপ জন্য কোনো কিছু রান্না করে যেতে পারিনি আজকে। তো সারফারাজ আছে, শুধু আজকে না, হয়তো বা বাইরে যারা কাজ করে আমার মতো এরকম অনেক দিন এইভাবে যায়, হয়তো ঠিক সময় রান্নাটা হয় না বা কোনো মতে কিছু একটা খেয়ে নিতে হয়। যারা বাইরে কাজ করে তাদের কিন্তু এরকম দিনের সম্মুখীন প্রায় হতে হয়। এটা আসলে আমি আজকেই যে এরকম একটা দিন পার করছি এমনটা না। অনেক সময় দেখা যায় সময় মতো হয়তো বা বাসায় ফেরার কথা 2টায়, ফিরতেছি 3টায় বা 3:30, 4টায়, সময় মতো ফিরতে পারছি না। সেই সময়গুলোতে আসলে এইভাবেই যে কোনো মতে জাস্ট বাঁচতে হবে, বিধায় খেতে হবে, এই কারণে কোনো একটা কিছু করে যে সেভাবে খাওয়া দাওয়াটা করে নিতে হয়। তো যারা বাইরে কাজ করে তারা হয়তো বা আমার এই কথাটা বুঝতে পারবেন অনেক ভালোভাবে। তো আজকে যখন বাইরে ছিলাম তখনই আব্বুর সাথে কথা হচ্ছিল, হুট করে ভাবলাম যে একটু গিয়ে ঘুরে আসি, কারণ এই বেশ কয়েকদিন যেহেতু দেশের পরিস্থিতি এরকম খুবই খারাপ একটা অবস্থা, মনটাও একদম ভালো লাগছে না, এরপরে মাথা ব্যথা। তো ভাবলাম গিয়ে ঘুরে আসি, যেহেতু আমি একদিন পর পর বাইরের কাজটা আমার থাকে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে বের হব, যেহেতু খাওয়া দাওয়া আমি বাসায় আসছি 2:30টার দিকে, এখন খাওয়া দাওয়া করতে করতে 3:30টার মতো বেজে গিয়েছে। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি খাওয়া দাওয়া শেষে। তো যেই কথা সেই কাজ, বের হলাম। আর মায়ের বাসায় যেতে কার না ভালো লাগে বলেন? সবাই কিন্তু আসলে যখন আম্মুর বাসায় যাব, এটা মনে হলে যে কতটা ভালো লাগে, যে সবার সাথে দেখা হবে, কথা হবে, অ্যান্ড সেই যে ছোটবেলার কত স্মৃতি এই জায়গাটাতে আসলে ভোলাই যাবে না। তো যাওয়ার সময় আমাদের জয়পুরহাটের যে দুপচাচিয়া পার হয়েই খুনিহারা, অনেকেই হয়তোবা নাম এটা চিনবে, আবার অনেকেই চিনবে না। এখানে এখন একটা মিষ্টি পাওয়া যায়, এটা অল্প সময়ের মধ্যে খুব নাম করেছে এবং এখান থেকে অনেকেই মিষ্টি নেয়। আপনি যদি সঠিক সময়ে না যান অনেকদিন হয়তোবা মিষ্টি পাবেন না। এটা একটু বৈকালের মধ্যে যেতে হয়, বৈকালের পরে আর এখানে মিষ্টিগুলো থাকে না। যেহেতু আমাদের লেট হয়েছিল, একদম শেষ পর্যায়ে মিষ্টি ছিল না, অল্প কিছু মিষ্টি ছিল, আমরা সেখান থেকে নিলাম এবং
এখন এখানে মিষ্টি ভিতরে তৈরি করছে। তো আমি ভিতরে ঢুকে ভাবলাম যে একটু দেখি, এবং এত বেশি ভালো লাগছিল। এইভাবে কিন্তু যে কোনো কাজ দেখতে বা এখানে যে তাদের যে কাজগুলো করছে আমার খুবই ভালো লাগছিল। মানে অনেক কিছু মনে হচ্ছিলো যে আমি একটু ট্রাই করছিলাম যে একটু কিছু শেখা যায় কি না, যে এত বড় একটা মিষ্টির কারখানাতে ঢুকেছি। তো এইরকম আর কি ভাবছিলাম আর দেখছিলাম। তো গরম গরম মিষ্টি ভাজছে, সেগুলো আবার শিরাতে ডুবাচ্ছে, দেখেই খেতে মন চাচ্ছিল। তো এই পাশে একটা, আমি যেখান থেকে মিষ্টি সবসময় নিয়ে থাকি, এখানে একটা আপা ছিল। আমি বললাম যে আপা গরম গরম কি একটু খাওয়া যাবে? আপা বললো যে গরম তো আসলে খাওয়া যায় না। তারপরেও আপা বললো যে ঠিক আছে, আপনি যদি খেতে চান তাহলে খেতে পারেন। তো আপা তুলে দিচ্ছিল। তো গরম গরম আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পঞ্চ যেটা বলে, সেই মিষ্টিটা আমি নিয়েছিলাম। খুবই মজা ছিল। যারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন না, এই গরম অবস্থায় খেলে হয়তো বা 5-6টা একদম খেয়ে ফেলবেন, এত বেশি নরম থাকে আর একদম তুলার মতো। তো বাসায় আসতে আসতে অলরেডি সন্ধ্যা লেগে গিয়েছে, একদম দেখছেন। এখন সারাদিনটা রোদ গরম অনেক বেশি গেলেও সন্ধ্যার আগের যে সময়টা দেখতে পাচ্ছেন, আকাশটা অনেক বেশি ভালো লাগছিল। এবং নিজের গ্রামে ঢোকার আগের মুহূর্তটা আসলে অনেক ভালো। তো রাতের বেলা এসে আর তেমন কিছু ভিডিও বা কোথাও যাওয়া বা কিছু করা হয়নি। পরের দিন সকালবেলা উঠলাম, উঠেই দেখি বড়াম্মা বিরিয়ানি করেছে, সেটাই আসলে খেতে দিচ্ছে। তো সেটাই খাচ্ছিলাম, যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই, সকালবেলা উঠতেও একটু লেট করে ফেলেছি। আর মায়ের বাসায় আসলে লেট হবে, এটা স্বাভাবিক, কেউ কিছু বলেও না। আলহামদুলিল্লাহ আমার মার বাসায় যারা আছে সবাই আমাকে অনেক ভালোবাসে। এখন তো আমার অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এখন আমার যে সেকেন্ড মা, আমার তো মা মারা গিয়েছে, এখন যে মাটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সে আমাকে অনেক কেয়ার করে। অ্যান্ড হয়তো বা আমার পছন্দগুলোকে একটু একটু করে প্রাধান্য দিচ্ছে, এবং ভালো থাকার যে একটা চেষ্টা, সে আসলে খুবই পজিটিভ আর কি। এখন অবধি আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড তাকে নিয়ে। তো পরবর্তীতে কি হবে সেটা আসলে পরের বিষয়। তবে সে খুব সুন্দর করে, আগে যে বাসায় আসলে একটা খারাপ লাগা কাজ করতো বা খাওয়া দাওয়া কি করব হ্যান ত্যান নানি, এখন সেই প্রবলেমগুলো একদমই হয় না। আম্মু খুব সুন্দরভাবে গোছায়া সব কিছু করে। আমি আমার সেকেন্ড মাকেও আম্মু বলে ডাকি। অবশ্যই সে ভালো, এই কারণে সে এটা ডিজার্ভ করে। অবশ্যই তাকে আবার এই কারণেই আমি প্রথম দিকে বলতাম না, পরে তার ব্যবহার, তার ভালোবাসা দেখে তাকে আম্মু করে ডাকি। তো এই তো বাসায় যাওয়ার সময় চলে এসেছে। তো যাওয়ার আগে ভাবছিলাম যে একটা কাঁঠাল নিয়ে যাব, আর একদম কাঁঠাল এখন শেষ। এখন অনলি 2টা কাঁঠাল আছে। রেজওয়ান উঠেছে, মানে আমার ভাই উঠেছে, অ্যান্ড আব্বু কাঁঠাল ধরছে। তো এই সময়টা এত বেশি খারাপ লাগছিল, এতদিন পরে বাসায় আসলাম আর একদিন থেকে চলে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। কি করব, আমার যেহেতু বাইরে কাজ করতে হয়, এবং আমি যেহেতু মাসিক সিস্টেমে কাজ করে থাকি, তাই আসলে আমার মন চাইলেও যে আমি কোথাও 2 দিন থাকবো বা কারো ইচ্ছা মতো বা কোনো একটা দাওয়াতে যাব বা করব, এই 2 দিনগুলোতে যদি আমার কাজের দিনগুলোতে সেটা পড়ে, আমি সেখানে যেতেও পারি না। হয়তো বা এটা অনেকেই বোঝে না, যখন কোথাও আমরা কাজ করি সেখানে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আর আমি আমার কাজকে খুব বেশি ভালোবাসি, খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। রেজওয়ান আসলে কাঁঠাল পাড়ছিল, তো 2টা ছিল, একটা বড় একটা ছোট। আমি এই ছোট কাঁঠালটা নিয়ে আসছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।